করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তারপরে ক্লাসটা শুরু করছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের যে ক্লাসগুলো করেছি তার জাস্ট প্র্যাকটিস করব। এখানে এমসিকিউ কোশ্চেন গুলো এসছে বিভিন্ন পরীক্ষাতে, বারবার এসছে কিছু কোশ্চেন, আমরা সেগুলো ডিসকাস করবো। তার আগে সবাই একটু শেয়ার করে দাও। কতজন এসছো ক্লাসে? এবার শুরু করছি, দেখে নিচ্ছি। হ্যাঁ, অনিমা বলেছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি একটু আরেকটু ওয়েট করছি, সবার আসার জন্য অপেক্ষা করছি একটু। নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে ক্লাসটা আরো বেশি সংখ্যক স্টুডেন্ট করতে পারে। আমরা 4 জন দেখছো, সবাই 4 জন যারা দেখছো এবার ভিডিওটাকে লাইক করে দাও আর বলো অডিও ভিডিওটা ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। অডিও ভিডিও সব ঠিকঠাক আছে কিনা একবার। ওকে, এবার আমরা স্টার্ট করছি। দেখো, আমরা আগে ভয়েসের প্রায় 2-3টে ক্লাস করেছি, যেখানে বিভিন্ন টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, বিভিন্ন টেন্সের রুলস দেওয়া হয়েছে, এবং তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, জেরান্ড, পার্টিসিপেলস থাকলে কিভাবে কি করতে হয়, ইনফিনিটিভ থাকলে কি করতে হয়, সেগুলো আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা এখানে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, ইন্টারোগেটিভ কোশ্চেন দেওয়া আছে, হোয়াট অ্যামিউজড ইউ। হোয়াট অ্যামিউজড ইউ দেওয়া আছে, কোন অপশনটা হবে? কোন অপশনটা হবে? হোয়াট অ্যামিউজড ইউ কোন অপশন? যেই অপশনটা মানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোন অপশনটা হবে সঠিক অ্যান্সার? হোয়াট ইউ আর মেড টু amaze by what are you being, by what were you amused, by what have you been amused। দেখো, প্রথমে যেহেতু আমরা দেখবো যেখানে অ্যামিউজড দেওয়া আছে, পাস্ট টেন্স দেওয়া আছে, তাই এটা আর আছে, এগুলোকে কেটে দাও, এগুলো তো হচ্ছেই না। আচ্ছা, হ্যাভ ইউ বিন অ্যামিউজড, হোয়াট অ্যামিউজড ইউ, এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে এখানে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু পারফেক্ট দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট রুল অনুসারে দেওয়া আছে, তাহলে এগুলো হচ্ছে না। বাই হোয়াট were you amazed, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সবাই যারা দেখছো নিজেদের মধ্যে একটু শেয়ার করে দাও, তারপরে আমরা আরো কোশ্চেন গুলো করছি। Smoke and flames engulfed the area and made rescue operations difficult। মানে হচ্ছে ধোঁয়া, ধোঁয়া হচ্ছে এবং ফ্লেম মানে আগুনের শিখা এমন ভাবে এরিয়াটাকে এনগাল্ফ করে রেখেছিল, এরিয়াটাতে বিস্তৃত হয়েছিল যেন আমাদের রেস্কিউ অপারেশনটা অর্থাৎ উদ্ধার কার্যটা ডিফিকাল্ট, কঠিন হয়েছিল। একটু বড় আছে সেন্টেন্সটা করার চেষ্টা করো, যারা দেখছো সবাই ভিডিওটাকে একবার লাইক করে দাও আর অ্যান্সার করার চেষ্টা করো। 5 জন দেখছো, সবাই যারা এসছো ভিডিওটাকে একবার লাইক করে দাও আর বলো একবার যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক, কোশ্চেন গুলো দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক, অর্থাৎ অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা, অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা একবার তোমরা জানিয়ে দাও। যারা দেখছো তাদেরকে বলছি। 5 জন দেখছো, বলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 যেটা, 6 জন দেখছো, সবাই ভিডিওটাকে আবার লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর এই কোশ্চেনটা করো। নাম্বার 2, স্মোক অ্যান্ড ফ্লেমস এনগাল্ফ দ্য এরিয়া অ্যান্ড মেড রেস্কিউ অপারেশনস ডিফিকাল্ট। কোন অপশনটা হবে? 6 জন দেখছো, কোন অপশনটা হবে বলো? সবাই একবার ভিডিওটা লাইক করে দাও। Smoke and flames engulfed the area and made rescue operations difficult. The area was, আচ্ছা দেখো, আগে আমরা দেখবো যে স্মোক অ্যান্ড ফ্লেমস এনগাল্ফড এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা পড়ি, ফার্স্ট অপশনটা। হ্যাঁ স্যার, অল ক্লিয়ার সুদীপ বলেছে। The area was engulfed in smoke and flames and make rescue operations difficult. The area was engulfed in smoke and flames
মেকিং রেস্কিউ অপারেশনস ডিফিকাল্ট। এখানে আইএনজি আছে, এটা হবে না, বাদ দাও। দ্য এরিয়া হ্যাজ বিন এনগালফড, হ্যাভ বিন থাকলে হ্যাজ বিন হতো, তার মানে এটাও হচ্ছে না। দ্য এরিয়া ওয়াজ এনগালফড ইন স্মোক অ্যান্ড ফ্লেমস অ্যান্ড রেস্কিউ অপারেশনস ওয়ার মেড ডিফিকাল্ট। ঠিক আছে, এই অপশনটাই রাইট অ্যান্সার। কেন দেখো, এখানে অপারেশনস আছে, তাই অপারেশনসে ওয়ার দিয়েছে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এই যে মেড আছে এখানে, এবং এনগালফড দেওয়া আছে। ঠিক আছে, দেখে নাও, দ্য এরিয়া ওয়াজ এনগালফড ইন স্মোক অ্যান্ড ফ্লেমস অ্যান্ড রেস্কিউ অপারেশনস ওয়ার মেড ডিফিকাল্ট। এটা অ্যাকচুয়ালি দুটো প্যাসিভ, অর্থাৎ দুটো। এখানে 9 জন দেখছো সবাই, ভিডিওটা একবার লাইক করে দাও সবাই, মাত্র 3টা লাইক কেন। আর এটা দেখো, এখানে ক্লোজড অপশন গুলো দেওয়া আছে, এর মধ্যে আমাদেরকে 4th অপশন অর্থাৎ অপশন ডিটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এই দুটো তো বাদই দিলাম। আর এইখানটাতে শুধু একটা উল্টো জিনিস আছে, এখানে কি মেক বলেছিল, কিন্তু মেক আমাদের নেই, কোশ্চেনে মেড ছিল, তাই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, সবার বোঝা গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তো 3টা অলরেডি দেখাই যাচ্ছে, 3টা দেখা যাচ্ছে, বলো 3টা তো দেখা যাচ্ছে তোমাদেরকে, বলো দেখি 3 এর কোনটা অ্যান্সার হবে, বলো 3 এর অ্যান্সার কোনটা হবে। He asked me to finish the work in time. সে আমাকে জিজ্ঞেস করেছিল, সে আমাকে জানতে চেয়েছিল যে কাজটাকে সঠিক সময়ে শেষ করার জন্য। He asked me to finish the work in time. তাহলে কি হবে, I was asked that I should finish the work in time. He asked me that I should. I was asked to finish the work in time. I was asked to finish the work in time. এই দুটো তো হবেই না। এই শুড টুড কোথা থেকে লাগিয়েছে, এগুলো লাগবে না। হি আস্কড মি, এইখানটা তো চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি দুটো হচ্ছে না। অ্যান্সার দাও, অ্যান্সার ডি। শিবেন্দ্র মান্ডি অ্যান্সার ডি দিয়েছে। আই ওয়াজ আস্কড টু ফিনিশ, এটা ভুল, টুর পরে ফিনিশড হবে না, ইনফিনিটিভের পরে প্রেজেন্ট ফর্ম নেবে। তাহলে রাইট আনসার কোনটা, আই ওয়াজ আস্কড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। আই ওয়াজ আস্কড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। বোঝা গেছে, এর পরে ফিনিশড হয় না, যেহেতু এটা ইনফিনিটিভ টু, ইনফিনিটিভের পরে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব। যারা আমার পার্সোনাল ক্লাসগুলো করেছো তারা জানো যে আমি এই ক্লাসগুলো করিয়েছি কিভাবে টেন্স থেকে ভয়েস চেঞ্জ করা যায়, টেন্স দেখে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপরে পাস্ট যা যা আছে, তারপরে মোডাল অক্সিলারিজ গুলো দিয়ে। 10 জন দেখছো, ক্লাসটা কেমন লাগছে রিয়েকশন চাই, ক্লাসটাকে লাইক করে দাও একবার, নতুনরা সাবস্ক্রাইব করে দাও। এখানে প্রতিদিনই প্রায় ভিডিও দিচ্ছি, সমস্ত তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের সমস্ত লেভেলেরই কোশ্চেন এখানে আসতে থাকবে, কারণ কি জানো যে সিলেবাস অনেকটা ভাস্ট, তাই সময় লাগে। ওকে, সময় লাগে, সময় দাও, সবকিছু হয়ে যাবে, সময় দাও, সবকিছু হয়ে যাবে। ফাস্ট ট্র্যাক কোর্স করতে চাইলে আমার পেড কোর্স চলছে। নেক্সট কোশ্চেন, কুইনাইন টেস্ট বিটার। যারা আমার পার্সোনাল কোচিং করেছো তারা তো জানোই এখানে কুইনাইন টেস্ট বিটার, এটা কিসে আছে, এটা কোয়াসি প্যাসিভ। এটা কিসে আছে, কোয়াসি প্যাসিভ। আমি সবাইকে করিয়েছি, যারা আমার ক্লাসটা করেছো তারা সবাই, তোমাদের অ্যান্সার কোথায়, কোয়াসি প্যাসিভ কোনটা অ্যান্সার হবে, অ্যান্সার দাও। বাদ বাকিরা যারা দেখছো সবাই অ্যান্সার দাও। আর ক্লাসটা লাইক কোথায়, সাবস্ক্রাইব কোথায়। কুইনাইন টেস্ট বিটার, কুইনাইনের স্বাদটা হচ্ছে তেতো, কুইনাইন টেস্ট বিটার। কি হবে, কোয়াসি প্যাসিভের রুল অনুসারে অ্যান্সার দাও, অ্যান্সার দাও, যে পারবে অ্যান্সার দাও। Quinine is bitter when it is tested. Quinine is bitter tested. Quinine, the taste of quinine is bitter. Quinine is tested bitter. কোনটা হবে অ্যান্সার, আমি একটু ওয়েট করছি, সবাই চেষ্টা করো, ওয়েট করছি। তারপরে মুনমুন দাস, মুনমুন এ অ্যান্সার দিয়েছে, quinine is bitter when it is tested। ঠিক আছে মুনমুন, এই তিনটা তো হবেই না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। quinine is bitter when it is tested। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ। মুনমুন বুঝতেই পারছো যে আমি যে কোয়াসি প্যাসিভ গুলো তোমাদের ক্লাসে করিয়েছিলাম, পার্সোনাল ক্লাসে, পার্সোনাল কোচিং এ যেগুলো করিয়েছিলাম, দেখছো তো বই থেকে দেওয়া আছে, এগুলো পরীক্ষা থেকে এসছে, খুব ইম্পর্টেন্ট বই এটা। যারা এসছো ক্লাসে কাইন্ডলি একটু লাইক করে দাও আর রিয়েকশন দাও, তারপরে বলছি। ওকে, নেক্সট কোশ্চেন 5. The vintage cars hold a special place in the hearts of their owners. ভিনটেজ কার অর্থাৎ সেই পুরোনো দিনের যে গাড়িগুলো, সেগুলো বলেছে তাদের যে সমস্ত ওনার্স বা মালিকদের হৃদয়ে একটা স্পেশাল প্লেস,
একটা বিশেষ ধরনের জায়গা করে রেখেছে, একটা বিশেষ ধরনের জায়গা করে রেখেছে। আচ্ছা, লাইক কোথায়? ভিডিওটা ভালো লাগছে না? লাইক কোথায়? লাইক পাচ্ছি না কেন? বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, নিজেদের মধ্যে শেয়ার করে দাও, ক্লাসটা করতে থাকো, বারবার লিভ হয়েও না, বারবার জয়েন করো না। তার কারণ কি, যদি মাঝখানে তোমাদের একটা এইভাবে ক্লাসে ফ্লাকচুয়েশন ডিস্ট্রাকশন হতে থাকে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস প্রোগ্রেস হবে না তোমাদের। হ্যাঁ, ভিন্টেজ কার, নারায়ণ পাল ফার্স্ট অ্যান্সার দিয়েছেন, দেখছি কোনটা কি করা যায়। The vintage cars hold a special place in the hearts of their owners. A special place in the hearts of the vintage car owners is held by them. এটা তো হবেই না, কারণ এখানে কার্স আছে, এখানে কার আছে, তাহলে ফার্স্ট এটা এলিমিনেট করে দাও। A special place was held by the vintage cars in the hearts of their owners. A special place is held, আচ্ছা এখানে হোল্ড দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হোল্ডটা কোন টেন্সে আছে সেটা আমাদের জানা উচিত। এই যে হোল্ডটা, এটা কোন টেন্সে আছে? লাইক কোথায়? ভিডিওতে লাইক নেই কেন? যারা আসছো শুধু চুপচাপ দেখছো, অ্যাটলিস্ট কিছু রিয়াকশন তো দাও যাতে বোঝা যায়। হ্যাঁ, এখানে এই হোল্ডটা আমাদেরকে জানতে হবে, এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। ঠিক আছে, প্রেজেন্টে আছে নাকি পাস্ট নাকি, এই জন্য দুটো তোমাদেরকে কনফিউজ করে, একটা একদিকে ওয়াজ দিয়েছে, একদিকে আবার ইজ দিয়েছে। তো বলো কোনটা হবে? আর এই স্পেশাল ক্লাস ইজ বিং হেল্ড, এটা তো কন্টিনিউয়াস, এখানে কন্টিনিউয়াস তো নেই, তাহলে এই দুটো এলিমিনেট করে দিলাম। অপশন বি আর সি এর মধ্যে হবে, দুটো একই ধরনের, শুধু মাঝখানটাতে একটাই ওয়ার্ডের ডিফারেন্স আছে, একটা আছে পাস্টে আছে আর একটা প্রেজেন্টে আছে, আর কিচ্ছু ডিফারেন্স নেই। স্পেশাল প্লেস ওয়াজ ইজ হেল্ড বাই দ্য ভিন্টেজ কার্স ইন দ্য হার্টস অফ দেয়ার ওনার্স। ইন দ্য হার্টস অফ, দেখছো, বুঝতে পেরেছো যে দুটো সেম আছে, শুধুমাত্র এই দুটো জায়গাতে চেঞ্জ করেছে। ওটা কি করে ক্লিয়ার করবো আমরা? না, এই যে হোল্ডের জায়গাটা যদি আমরা জানি, হোল্ড কোন টেন্সে আছে সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। নারায়ণ পাল যে অ্যান্সার দিয়েছে বির অ্যান্সার, তো বলো আর কারো অ্যান্সার পাচ্ছি না, সবাই অ্যান্সার দাও। কোন অ্যান্সার হবে? তোমাদের অ্যান্সার পাচ্ছি না, অ্যান্সার অপশন সিটা হবে। এটা প্রেজেন্টে আছে, তাই ওয়াজটা লাগানো যাবে না। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 করো। দেখা যাচ্ছে কোশ্চেন নাম্বার 6 করো। 11 জন দেখছো, মাত্র 4টা লাইক। রিয়াকশন কোথায়? The accountant took the check from the customer. The accountant took the check from the customer. বলো এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে? সমস্ত প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে কোশ্চেন গুলো, ইন্ডিয়ার টপ র্যাঙ্কের যে বইগুলো আছে তার মধ্যে এটা একটা, সেখান থেকে নেওয়া হচ্ছে। বলো, লাস্টে লাইক করে দাও একবার যারা দেখছো। মাত্র 4টা লাইক, মাত্র 4টা লাইক। 13 জন দেখছো, মাত্র 4টা লাইক। ব্যাপার কি? সাবস্ক্রিপশন কোথায়? নতুন আমি বলেছি তো যে একদম সমস্ত আপ টু ইউপিএসসি লেভেল পর্যন্ত আমার চ্যানেলে সব ফ্রিতে পাবে না। আমি আগেও বলছি, কিছু কিছু ভিডিও তুমি ধরে রাখো না, যে কোনো পরীক্ষার 30 to 40% ফ্রিতে পাবে, 30 to 40% ফ্রিলি আপলোড হবে, বাদ বাকিটা পেড স্টুডেন্টদের জন্য। এবং আমার পেড চ্যানেল তো অনেক কম রেটেই সমস্ত পেড কোর্স গুলো দেওয়া আছে। শুভদীপ বলেছে 6 এর বি, 6 মানে এইটা, বি বলেছে, দেখি দেখা যাক। আর অ্যান্সার দাও। The accountant took the check from the customer. The check was taken from the customer by the accountant. আপাতত এটা দেখা যাচ্ছে, আমি বাদ বাকি গুলো দেখে নিই। এটা তো ইজ আছে, হবে না, যেহেতু টুক আছে, এটা কেটে দাও। কাস্টমার ওয়াজ টেকেন দ্য চেক বাই দ্য অ্যাকাউন্টেন্ট, না এটা তো মিনিং আসছে না। চেক হ্যাড বিন, না এখানে হ্যাডও নেই, ফলে হ্যাড বিন আসার কোনো ব্যাপার নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সবটা ঠিক করে নিও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লাসটা কেমন লাগছে লাইক দিয়ে জানাও, অ্যাটলিস্ট ডিসলাইক যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে জানাও। যাদের মনে হচ্ছে যে না না এই সমস্ত কোশ্চেন গুলো একদম আনকমন কোশ্চেন, আপনি ফালতু কোনো সস্তার বই থেকে করাচ্ছেন, পুরো ডিসলাইক করতে পারো, নো টেনশন। আমি তোমাদের রিয়াকশন দেখতে চাই। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, যে বই থেকে করাচ্ছি এটা ইন্ডিয়ার টপ মোস্ট বইটির মধ্যে একটা, আরো অনেক বই আছে তার মধ্যে একটা। তো এখান থেকে যে সমস্ত কোশ্চেন গুলো আসে, মানে করানো হচ্ছে, সেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। ওকে, কোশ্চেন নাম্বার 7। তাই তোমাদের লাইক, যেহেতু এটা একদম একদম ফ্রি অফ কস্টে আমি এই স্যাম্পল গুলো দেখাচ্ছি,
এরপরে এই ক্লাসটা শেষ হলে এরপরে আসবে পাইপ অ্যান্ড সিস্টেমের ম্যাথ। আমার যে স্টুডেন্টরা আছো সেই যারা পেড ব্যাচের স্টুডেন্টরা আছো তাদেরকে তো আমি একজনকেও দেখতে পাচ্ছি না। তোমরা যদি এসে থাকো কাইন্ডলি রিপ্লাই করো। তোমরা যদি এসে থাকো লাইভে যদি ক্লাসটা করছো রিপ্লাই করো। গেট কিপার, হ্যাঁ মুনমুনকে পেয়েছি, আমি শুধু মুনমুনকে পেয়েছি, বাদ বাকিদের তো পাচ্ছি না। দ্য গেট কিপার রিফিউজড হিম অ্যাডমিটেন্স। গেট কিপার তাকে অনুমতি মানে ঢুকতে অনুমতি দেয়নি, প্রবেশ করতে অনুমতি দেয়নি। মাত্র 5টা লাইক কেন? লাইক করো, রিয়েকশন কোথায়? বন্ধুদের মধ্যে শেয়ার করো। কন্টিনিউয়াস ক্লাস হচ্ছে, চিন্তা নেই। সামনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, কত কি পরীক্ষা, আজকে এলআইসি এর পরীক্ষা, আজকে নোটিফিকেশন বেরো, মানে ফর্ম ফিল আপ শুরু এখনই। দ্য গেট কিপার রিফিউজড হিম অ্যাডমিটেন্স। রিফিউজড পাস্ট টেন্সে দিয়েছে, তাহলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স by the gatekeeper. Admittance is refused by the gatekeeper. Admittance was refused by the gatekeeper. Admittance is refused him by the gatekeeper. কি হবে অ্যান্সার? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে না। কি কেন হচ্ছে না? এখানে অ্যাডমিটেন্সটা অবজেক্ট নয়, অবজেক্ট কোনটা? হিমটা। দ্য গেটকিপার রিফিউজড হিম, ভার্ব কি? রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল। কি প্রত্যাখ্যান করেছিল? কাকে প্রত্যাখ্যান করেছিল? এখানে কি প্রত্যাখ্যান করেছিল যদি অ্যাডমিটেন্স ধরতে চাও সেটা ধরা যাবে না। তার কারণ কি না, এখানে যেহেতু আমাদের ডাইরেক্ট অবজেক্ট আছে হিম, এই ফার্স্টে আমাদেরকে হিম ধরতে হবে। হিমটা যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে, ওটা সাবজেক্ট এসে গেলে হি হবে। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গেটকিপার। ঠিক আছে, ক্লিয়ার? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গেটকিপার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8। এবারে 8 এটা করো। এখানে এর একই ধরনের আরো এক্সাম্পল কিরকম? we made him the president. এরকম কোশ্চেন মানে ভয়েস দেওয়া থাকে। তো এখানে দি প্রেসিডেন্ট ধরে করতে পারবে না, এখানেও ঘটনাটা তাই। ঠিক আছে, রিঙ্কু এ, বিশ্বজিৎ বি। কোনটা দাগ নাম্বারটা দাও? শুভদীপ 8A বলেছে, দেখছি। আর রিঙ্কু আর বিশ্বজিৎ যারা তোমরা রিপ্লাই করছো, ভিডিওটাকে ফার্স্ট লাইক করো একবার, তারপরে দেখছি কোন অপশনটা। তো শুভদীপ 8A বলেছে, দেখতে দাও। আর তোমরা যে অ্যান্সার করেছো তোমরা দুজনকে বলছি যে শিবেন্দ্র মান্ডি 8B বলেছে। আচ্ছা দেখতে দাও। সোহন ওয়াজ ইন্টারভিউইং দ্য পলিটিক্যাল লিডার্স। এর মানে কি? সোহন যারা ইন্টারভিউ দিচ্ছিল পলিটিক্যাল লিডার্স এর ইন্টারভিউ নিচ্ছিল, ইন্টারভিউইং। তাহলে এটা দেখে বুঝতে পারছো যে এটা কিসে আসে না, পাস্ট কন্টিনিউয়াসে আছে। তার মানে আমাদের সূত্র অনুসারে ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি তো মানে থাকবেই, এটা প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু এখানে যখন আসবে তখন বিং প্লাস V3 তে এসে যাবে। বিং তো থাকতে হবে, তখন বিং সবগুলোই দিয়ে দিয়েছে। সোহন ওয়াজ ইন্টারভিউ দ্য পলিটিক্যাল লিডার্স, অবজেক্ট কোনটা পাচ্ছি? দ্য পলিটিক্যাল লিডার্স। সবগুলোতেই দিয়ে দিয়েছে, হ্যাঁ কমন আছে একদম। দেখা যাক কি বলে। ভিডিওতে লাইক কোথায়? দ্য পলিটিক্যাল লিডার্স ওয়ার বিং ইন্টারভিউড বাই সোহম। আচ্ছা বাকিগুলো দেখে নি। এখানে লিডার্স বলেছে কি? হ্যাঁ লিডার্স বলেছে, তার মানে এটা তো কাটা গেল। পলিটিক্যাল লিডার্স আর, এটাও ভুল। লিডার্স ইজ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে কিভাবে এলিমিনেট করলাম? বোঝা গেছে? অপশন এ। তার মানে শুভদীপ ফার্স্ট অ্যান্সার দিয়েছিল, রিঙ্কু অ্যান্সার দিয়েছিল 8A, তো এটাই ঠিক। ভিডিওটাতে লাইক কোথায়? ভালো লাগছে না ক্লাস তোমাদের? কোশ্চেন গুলো কি সস্তার কোশ্চেন লাগছে বলে মনে হয়? যে সস্তার কোশ্চেন লাগছে বলে মনে হয় তুমি ডিসলাইক করতে পারো, আমি সেটাও দেখতে চাই। ওকে, আচ্ছা যারা ভুলভাল করেছো ওই জায়গাটা খেয়াল করো, আমরা কিভাবে এলিমিনেট করলাম। এটা দেখো, প্রথমে বলেছি দ্য লিডার, এখানে লিডার নেই, আছে কিনা লিডার্স, এস আছে। তার মানে এস গুলোকে আমরা দেখবো।
এখন এস ছিল আমাদের তিনটাতে, মানে এইখানে একটা লিডার্স আছে, এইখানে লিডার্স আছে, এখানে লিডার্স আছে, তার মানে অপশন 2টা তো প্রথমেই ভুল, এলিমিনেট করলাম। এখন আর বিইং বলেছে এটা। আচ্ছা বলো তো, ওয়াজ ইন্টারভিউইং আছে, আর বিইং কি করে হবে? এটা তো প্রেজেন্ট পাস্ট উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, প্রেজেন্ট পাস্ট উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বাদ। অপশন ডি, পলিটিক্যাল লিডার্স ইজ, এখানে প্লুরাল ফর্ম দেওয়া আছে, এখানে দিয়েছে ইজ, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। আমাদের ভাগ্য ভালো যে ফার্স্ট অ্যান্সারটাই কিন্তু রাইট অ্যান্সার দিয়ে রেখেছে, ফার্স্ট অ্যান্সারটাই, তাই তোমাদের সবগুলো না পড়লেও প্রথম একটা পড়লেই অ্যান্সার এসে যাবে। ইজ ইট ক্লিয়ার? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? If you are enjoying the class, why are you making such a fuss not to like the video? If you are enjoying the class, why there is no reaction? I want your reactions. My personal students, those who have already attended my personal coaching, I am not getting your responses. Only Munmun is there. I have already informed you that I am going to take class at 9:30 p.m. So why are you not getting informed? And why are you not giving the reactions, and why are you not attending the questions? My personal students specially, this is free for all, but you have some special positions. একমাত্র মুনমুন ছাড়া বাদ বাকিদের পাচ্ছি না, কি ব্যাপার? আমার স্টুডেন্টস গেল কোথায়? কোশ্চেন নাম্বার 9, the builders have built a perfect dam across the stream. The builders have built, তৈরি করেছে একটা পারফেক্ট খাঁটি ড্যাম, ড্যাম মানে বাঁধ, across the stream, নদীর যে ঝর্ণা বলতে পারো, নদীর যে বহমান যে ধারা তার অ্যাক্রস বরাবর। তাহলে কি হবে অ্যান্সার? ফার্স্ট অ্যান্সার, অ্যান্সার কোথায়? ওকে, এ পারফেক্ট ড্যাম হ্যাজ বিল্ট, তো হবেই না, হ্যাজ বিল্ট দিয়েছে তো হবে না। A perfect dam has been built by the builders across the stream. Perfect dam have been, third person singular number, have been হবে না। পারফেক্ট ড্যাম ওয়াজ বিং আইএনজি আছে, হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? অপশন বি। সুতরাং যারা অপশন বি করেছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর ইউ এনজয়িং দ্য ক্লাস? My dear students and friends, are you enjoying the class? First give me your responses, written responses, not only the reactions. Write something. If you are enjoying, kindly write it. If you are not enjoying, you are also allowed to write it. মুনমুন ফার্স্ট অ্যান্সার দিয়েছো, মুনমুন বলেছে 10 এর বি। I have to wait and watch, but before that, those who are watching the channel, those who are enjoying the sample classes, those who are enjoying the practice sets, I want your reactions, written reactions. Then I shall go to the next questions. Are you enjoying the class? Each and everyone, give a shout out. Are you enjoying the class? Question number 10. Okay. They should follow all the instructions carefully. They should follow all the instructions carefully. All the instructions are carefully. 10 অ্যান্সার দিয়েছো? হ্যাঁ 10 অনেকে দিয়েছে অ্যান্সার। বিশ্বজিৎ সি, রিঙ্কু বি, শুভদীপ বি, মুনমুন বি। বি সির মধ্যে আপ ডাউন হচ্ছে তোমাদের, বি এন্ড সি, বি এন্ড সি। আচ্ছা দেখা যাক কি বলেছে। All the instructions should be carefully followed by them. All the instructions have to be followed. All the instructions can be carefully followed. এটা অনেকটা গ্যাপ আছে, অর্থাৎ the options are not close, but it has already a big gap to choose. আমাদের সূত্র কি বলে? মোডালস যদি থাকে, যা থাকবে তার সাথে বি লাগিয়ে দিতে হয়। এখানে শুড আছে, সুতরাং শুড বি কোথায় আছে? এটা। আর আমাদের কিচ্ছু দেখার দরকার নেই। অল দ্য ইনস্ট্রাকশন শুড বি কেয়ারফুলি ফলোড বাই দেম। So this is the right option and right answer. Okay,
বাট যদি আরো আলাদা কোশ্চেন্স গুলো থাকতো, আলাদা অপশনস গুলো থাকতো যেখানে আবার শুড বি দিয়ে তো মানে দেয়া থাকতো, then we have to think deeply. But here you are finding only one should be options and others are totally different. That is why it is clear that option B is the right answer. Okay, so those who had written option B as the correct answer is correct. Remember the points. If there is the modals in the active voice, we have to only change it using be in the passive voice. Can থাকলে can be হবে, should থাকলে should be হবে, may থাকলে may be, might be, etc. Okay, go to the next question 11, and this question is from the imperative sentences. Imperative sentences, as you can remember, that imperative sentences are those type of sentences which gives us a request, order, advice, forbid, etc. So in the question number 11, shut the door and leave. This is of course order. এটা অবশ্যই order. Shut the door and leave বলছে দরজা বন্ধ করে চলে যা। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অর্ডার দিয়ে হয় ইউ আর অর্ডারও করতে পারি, বা অনলি ইন দিস কেস উই ক্যান ইউজ দ্য লেট। এখানে চারটে লেট দিয়ে দেওয়া আছে। We have to just watch and find out the right options. Okay. Let the door be shut and you are ordered to leave. Let the door be shutted and you are ordered to leave. Let the door be shut and you be left. Let the door shut, you are. এই তিনটে একদম ভুল দেওয়া আছে। কি সব শার্টেড দিয়েছে, হয় না। শার্টের তিনটে ফর্ম একই। আর 11 এর রিঙ্কু, বিশ্বজিৎ, শুভদীপ all are correct. Let the door be shut and you are ordered to leave. Let the door be shut and you are ordered to leave. তার মানে অপশন এ। ঠিক আছে, এগুলো হচ্ছে না, এখানে অনেক কিছু ভুল দেওয়া আছে। লেট দ্য ডোর বি শাট এন্ড ইউ বি লেফট, দেখো এখানে কোনো ভার্ব দিচ্ছে না, অনলি বি লাগিয়ে দিয়েছে। লেট দ্য ডোর শাট, এখানে বি নেই, তার মানে এই তিনটে ভুল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও গো টু দ্য কোয়েশ্চেন নাম্বার 12. Question number 12. Who knows you? This is the interrogative sentence. And you know, interrogative sentence only in the case of who, it takes by whom. Okay, but দেখি কে কি অ্যান্সার দিয়েছো। 12 এর এ, কেউ বলেছে 12B, 12A। আচ্ছা দেখছি, দেখো, by whom are you known, to whom are you known, whom are you known by, who are you known, কি হবে, who knows you। অনেকে অ্যান্সার দিয়েছো 12 এর, কেউ বেশিরভাগ কি দিয়েছো, এ দিয়েছো। হ্যাঁ, 12 এর এটাই দেখতে পাচ্ছি। by whom are you known, to whom are you known। আচ্ছা আমি একটা কথা বলি, known এর পরে ধরো আমি যদি একটা ভয়েস চেঞ্জ করি, I know you, এর ভয়েস চেঞ্জ কি হয়, I know you বললে কি হয়, you are known to me। এটা হয় কি হয় না, এটা হয় কি হয় না, হয়। তো সুতরাং ইট ইজ ক্লিয়ার দ্যাট নো থেকে যখন নোন হচ্ছে তো টু নেয়। এখানে একটা অপশনেই টু দেওয়া আছে, তাই দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো হবে না। বলো 12 এটা বুঝতে পারলে কিনা। যদি নোন না থাক, মানে নো না থাকতো, তাহলে অন্য কিছু যদি থাকতো আমরা টু না করে বাই হুম আর ইউ নোন, হুম আর ইউ নোন বাই, অন্য কিছু করতে পারতাম। বলো 12 এটা বুঝতে পারলে কিনা, 12 এটা বুঝতে পারলে কিনা। অনলি ইন দিস কেস নোন সবসময় টু নেয়, তোমরা জানো তো, নোন টু প্রিপোজিশনের ক্ষেত্রে সবসময় টু নেয়, এরপরে আর বাই থাকে না। তাই যদিও হু থাকলে বাই হুম হয়, অন্য কিছু যদি থাকতো আমরা অবশ্যই অপশন এটাকে ঠিক করতাম। বাট এইখানটাতে, এইখানে নোনের পরে টু নেয়, তোমরাও জানো, তোমরা স্পিডে করার জন্য খেয়াল করনি, এটা ভুল হয়ে গেছে।
তো ভুল করার জন্যই কিন্তু পরীক্ষক দেওয়া থাকে। ইনভিজিলেটর, যিনি পরীক্ষক এক্সামিনার, তিনি জানেন যে তোমরা কোথায় ভুল করবে। তো সে কারণে এই জায়গাটাকে খেয়াল করো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, হেল্প আদার্স বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। হেল্প আদার্স বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, যে অন্যদেরকে সাহায্য করো কিন্তু সাহায্যের পরিবর্তে কিছু চেও না। কি হবে বলতো, এটা কি? এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডভাইস। তোমরা 13 এর কে কি অ্যান্সার দিয়েছো? কেউ 13 এর এ দিয়েছে, আবার ডি। 13A 13D এই দুটো অপশন আমি দেখতে পাচ্ছি। ওকে, দেখি রাইট অ্যান্সার কি হয়। যারা আছো সবাই একবার ভিডিওটাকে লাইক করে দাও। রিয়েকশন চাইছি তোমাদের। আধ ঘন্টার উপরে ক্লাস হয়ে গেল, রিয়েকশন কোথায়, ক্লাসটা কেমন লাগছে? ইয়েস, help others but do not expect anything in return. You are advised to help others and expect anything in return. You are advised to help others but forbidden to expect anything in return. Let others be helped and expect nothing in return. You are advised to help others and expect anything in return. এখন প্রশ্ন হয়েছে কি, 13 এর বি বলেছে সুরজিৎ, 13B। এখন প্রশ্ন হয়েছে যে হ্যাঁ, হেল্প আদার্স এটা একটা অ্যাডভাইস, আবার অন্যদিকে ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন এটা কিন্তু ফরবিড। আমরা কম্পিটিটিভ লাইনে যখন করব, আমরা একাডেমিক লাইনে অ্যাডভাইস দিই, ডু নট কে কাটাই, কিন্তু কম্পিটিটিভ লাইনে ডু নট কে অলওয়েজ ফরবিড করা হয়। অলওয়েজ ফরবিড মানে কি না, নিষেধ করা বোঝায়। এখানে দেখো দুটো জুড়ে আছে, হেল্প আদার্স অন্যদেরকে সাহায্য করো, বাট ডু নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন কিন্তু ওদের কাছ থেকে কিছু চেও না, আশা করো না। এটা কি? এটা বলেছে অ্যাকচুয়ালি নিষেধ করো। তাহলে ইউর অ্যাডভাইস টু হেল্প আদার্স এন্ড এক্সপেক্ট এনিথিং, এটা ভুল আছে একটু। এক্সপেক্টের জায়গায় যদি নাথিং দিত তাহলে আমরা একটু ভাবতাম, তবু যেহেতু ডু নট বলেছে, ডু নট হলে এদিকটা নাথিং আসতো, দেয়নি। লেট আদার্স বি হেল্পড অ্যান্ড এক্সপেক্ট নাথিং ইন রিটার্ন। লেট আদার্স বি হেল্পড। আচ্ছা, লেট আমরা কোথায় ইউজ করি? অর্ডারের ক্ষেত্রে, অর্ডার। এখন এই মিনিংটা যে হেল্প আদার্স, এটা কি অর্ডার আদৌ? এটা কি অর্ডার? আদৌ নয়। কেউ কি জোর করে তোমাকে কাউকে সাহায্য করার কথা আদেশ করতে পারেন না? কি করতে পারেন? অ্যাডভাইস, যেমন কি সর্বদা সত্য কথা বলবে, এটা। তো এই জন্য আমাদের বেস্ট অপশন অপশন ডি। বেস্ট মানে এটাকেই রাইট ধরা হবে, এটাকেই এই অপশন অনুসারে রাইট ধরা হবে। যদি অন্যগুলো কেউ করে দিয়ে আসো তাহলে কিন্তু সেখানে ভুল হয়ে যাবে। যারা আমার নতুন চ্যানেলটা যারা দেখছো, এটা সাবস্ক্রাইব করে রাখি। এখানে প্রতিদিনই কিছু না কিছু টপিক্সের কম্পিটিটিভ লাইনের ভিডিও আপলোডেড হচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু লাইভ নিচ্ছি ক্লাস। আপ টু ডব্লিউবিসি ইউপিএসসি লেভেলের আমি বললাম যে 35 to 40% ফ্রি ভিডিওস পেয়ে যাবে, 35 to 40%। তারপর যারা পেড ব্যাচে আসতে চাও, আমার পেড ব্যাচ অলরেডি চলছে। ওকে, আর দুটো কোশ্চেন করাবো ভয়েস চেঞ্জ থেকে। এরপরে আমাদের পেড ব্যাচের ক্লাস আছে পাইপ অ্যান্ড সিস্টেমস, সেটাও যদি ইউটিউবে হয় তোমরা দেখতে পারবে। উই আর টট ইংলিশ হিয়ার। উই আর টট ইংলিশ হিয়ার, কি হবে এটা বলো? এটা কিন্তু কিসে আছে? এটা প্যাসিভ হয়ে আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। কি করে বুঝলাম? এখানে বি ভার্ব আছে, তারপরে V3 আছে। বি ভার্বের পরে V3 যদি থাকে, সেই স্ট্রাকচারটাকে কি বলা হয়? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বলা হয়, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে। রিঅ্যাকশন কোথায় তোমাদের? রিঅ্যাকশন কোথায়? ক্লাসটা কি ভালো লাগছে না? যারা নতুন দেখছো চ্যানেলটাকে, ফার্স্ট টাইম দেখছো, সাবস্ক্রাইব করে দিও। আর সবার লাইক তো অ্যাটলিস্ট আশা করতেই পারি। কি হবে এটা? উই আর টট ইংলিশ হিয়ার। উই আর টট ইংলিশ হিয়ার, কোনটা হবে? কি হবে? কি হবে অ্যান্সার? কোথায় অ্যান্সার জন্য অপেক্ষা করে আছি। 14 and 15 আজকে এই দুটো হবে।
আমার যারা স্টুডেন্ট আছো, আমার যারা স্টুডেন্ট যারা লাইভে ক্লাস করছো এই মুহূর্তে, আমার পার্সোনাল স্টুডেন্ট যারা আমার কোচিং এ, তোমাদের রিয়াকশন পাচ্ছে না কেন? মুনমুন, অনন্যা, বৃষ্টি, তোমরা যারা আছো তাদের অ্যান্সার কোথায়? অ্যান্সার কোথায়? দেখো, আমি যেহেতু বলেছি এটা প্যাসিভে আছে, এখানে যদি আমরা এটা ভাবি যে উই আর টট ইংলিশ হিয়ার বাই এ টিচার, তখন তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকঠাক প্যাসিভে আছে। এটাকে কি বলা হয়? উইদাউট ডুয়ার। উইথাউট ডুয়ার অর্থাৎ যে কাজটা করেছে সেটা উচ্চ করা আছে। উইদাউট ডুয়ারের প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর কোশ্চেন্স আছে পরীক্ষাতে। ওকে, তো এখানে যে স্যার আপনি বাই এ টিচার কেন করলেন? দেখো, এখানে একটা সিম্পল লজিক কি বলে যে পড়াশোনা যিনি করান তাকে তো টিচার বলা হয়। টট বলেছে ইংলিশ, ইংরেজি যিনি পড়াচ্ছেন তাকে অবশ্যই টিচার বলতে হবে। তার মানে কোন অপশনটা ঠিক হচ্ছে? এবার ওইটাকে যদি তোমরা চেঞ্জ করে দেখো যে উই আর টট ইংলিশ হিয়ার বাই এ টিচার, এ টিচার টিচেস আস ইংলিশ হিয়ার, দিস ইজ দ্য রাইট অপশন। ইংলিশ ইজ টট হিয়ার এটা হবে না, অলরেডি প্যাসিভ আছে এখানে, আবার কি করে তার প্যাসিভ করব? এ লেডি টিচেস আস ইংলিশ হিয়ার, এটা কি করে হবে? লেডি করাচ্ছিল, মানে মেল করাচ্ছিল না ফিমেল করাচ্ছিল আমরা কি করে জানবো? লেডি হতে পারে, কেউ যদি জেন্টলম্যানও লিখে অপোজিট জেন্ডার, তাতে আমরা কি করে বলবো যে হ্যাঁ কে পড়াচ্ছিল? বলে না। ইউ টিচার্স ইংলিশ হিয়ার, ইউ কে? তুমি কে? তুমি কি কোনো সেলুন দোকানি নাকি তুমি কোনো সবজি দোকানি? তোমার কথা কোনো টিচারেরই একমাত্র অধিকার আছে শিক্ষা দেওয়ার। আর টিচারটা কি কমন জেন্ডার, টিচার যেহেতু কমন তাই এর মেল আর ফিমেলের কোনো ডিস্টিংশন নেই। ওকে, দ্য নিউজ সারপ্রাইজ জাস্ট, এটা একদম সহজ। এখানে আজটাকে উই ধরে নেওয়া হবে, উই পাস্ট টেন্সে আছে, তাহলে উই ওয়ার, সকলেই উই ওয়ার দেওয়া আছে। এতটা পর্যন্ত পুরোটা কমন, দেখো চারটে অপশানে এতটা পর্যন্ত পুরো কমন, উই ওয়ার সারপ্রাইজড। তার মানে প্রশ্ন হচ্ছে যে এখানে প্রিপোজিশনটা লাগানোতেই প্রশ্ন। ওকে, প্রিপোজিশন লাগানোতেই এখানে কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা, আমরা যারা ফ্রেজাল ভাব পড়েছি, ফ্রেজাল ভাব আমরা প্রত্যেকেই একটা না একটা সময় আমরা পড়েছি, তো সে কারণে উই ওয়াজ সারপ্রাইজড দ্যাটস দ্য নিউজ। সারপ্রাইজড অ্যাট নাকি বাই নাকি উইথ নাকি অন, কি হবে? 15 অপশন, অনেকে কি বলেছে, কেউ সি বলেছে, কেউ বি বলেছে, কেউ ডি বলেছে, মুনমুন বি বলেছে, বি সি ডি। উই ওয়ার সারপ্রাইজড, বি সি ডি, সারপ্রাইজড বাই দ্য নিউজ, উই আর সারপ্রাইজড উইথ দ্য নিউজ, উই আর সারপ্রাইজড অন দ্য নিউজ। কি হবে? সঠিক অ্যান্সার কোনটা? সারপ্রাইজড, বলো। বি সি ডি এই তিনটে অপশনে পেয়েছি, মানে অপশন এটাকে বেশিরভাগেরই বাদ দিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি সারপ্রাইজের পরে আমরা ফ্রেজাল ভাবে কি বসাই? যখন কোনো খবর পেয়ে আমরা অবাক হয়ে যাই, তার জন্য কি বসাই? দেবেন্দ্র বি দিয়েছে, অপশন বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। উই আর সারপ্রাইজড বাই দ্য নিউজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ক্লাসটা কেমন লাগলো আমি সেই রিয়েকশন অপেক্ষায় আছি। ক্লাসটাকে সবাই লাইক করে দাও, আর নতুন আসো সাবস্ক্রাইব করে দাও। একটু পরেই এখানে পাইপেন সিস্টেমের ম্যাথ হতে পারে, একটু পরে মানে 5-6 মিনিটের মধ্যে হতে পারে, যদি আমার পেড ব্যাচের স্টুডেন্টরা ইউটিউবে ক্লাস করতে চায়। যদি তারা অন্য কিছু প্রাইভেট চ্যানেলে করতে চায় আমি জিজ্ঞেস করে, তাহলে আর পাচ্ছ না, তবে পরে কোনো না কোনোদিন ক্লাস পাবে। আমি অপেক্ষা করছি যে তোমাদের রিয়েকশন ক্লাসটা কেমন লাগলো। সবাই যারা দেখছো, আমি তো দেখতে পাচ্ছি না কে কে আছো, কয়েকজনকেই জাস্ট রিপ্লাই করছো, বাদ বাকিদের কোনো রেসপন্স নেই। এগুলো সবই পরীক্ষায় আসা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, সেখান থেকে নেওয়া। ইন্ডিয়ার টপ মোস্ট বইগুলোর মধ্যে এটা একটা বই, সেখান থেকে নেওয়া হয়েছে। ওকে, আমি তোমাদের রিয়েকশন আর অপেক্ষায় আছি। যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এখানে প্রচুর ভিডিও আপলোডেড হয়।